আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে এলাম অবশ্যই ডে লাইফ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তেমন স্পেশাল কিছু নাই, জাস্ট হচ্ছে বাসায় টুকিটাকি কী করছিলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমাদের বাসায় ছোটোখাটো কিছু মেহমান আসবে, তো তাদের জন্য হচ্ছে ছোটোখাটো কিছু আয়োজন করছিলাম। তো আমি হচ্ছে একটা পুডিং বানাবো, সেজন্য হচ্ছে আমি এখানে ক্যারামেলটা করে নিছি। এবার হচ্ছে এটা একটা বাটিতে ঢেলে নিলাম। আমার কাছে মনে হয় কি পুডিংয়ের ক্যারামেলটা একটু ডার্ক হলে ওইটার টেস্টটা হচ্ছে ভালো লাগে খেতে। আর পুডিংয়ের উপরের ক্যারামেলের কালার কোনটা সুন্দর আসে জানেন? এই আজকে যেই ক্যারামেলের কালারটা হয়েছে ওইটাতে, কিন্তু আর একটু ডার্ক হলে আর পুডিংয়ের টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো জানি না কার কাছে হচ্ছে কেমন লাগে, আমার কাছে এরকমটাই হচ্ছে ভালো লাগে আর কি। যদিও মিষ্টি জিনিস আমি অতটা পছন্দ করি না, কিন্তু পুডিংয়ের মধ্যে হচ্ছে একটু ডার্ক ক্যারামেলটা করলেই ওইটার টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি ক্যারামেলটা এই বাটির মধ্যে হচ্ছে সেট করে মানে দিয়ে দিছি। এখন হচ্ছে সেট হতে রেখে দিব এক সাইড করে। এবার হচ্ছে বেসিক আমরা হচ্ছে পুডিং বানাই যেরকম করে, তো এখানে হচ্ছে আমি 4টা ডিম নিয়ে নিছি। তো আমি আবার ওইটার জন্য পরিমাণ মতো চিনি, আবার অল্প একটু 2 টেবিল চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ দিছিলাম, আর 2 টেবিল চামচের মতো হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিছিলাম। এরপর হচ্ছে এই মিক্সচারটাকে একদমই মিক্সড করে নেব খুব ভালো করে। আর এখানে আমি 4টা ডিমের জন্য হচ্ছে 2 কাপ হচ্ছে দুধ দিছিলাম আর কি। ঈদ থেকে এই পর্যন্ত অনেকগুলো হচ্ছে আমার পুডিং বানানো হয়েছে, সবগুলোই হচ্ছে আমি ওই পুডিং কেকটাই বানাইছি। কিন্তু আজকে আমার মনে হলো যে না, আজকে হচ্ছে খুব স্মুথ অ্যান্ড সিল্কি একটা হচ্ছে পুডিং বানাবো। তো যেইভাবে সেই কাজ। তো এখানে হচ্ছে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধটা হচ্ছে পুরোটাই ঢেলে দিলাম। এবার হচ্ছে একটু ভালো করে মিক্সড করব। এরপরে হচ্ছে বাটিতে ঢেলে হচ্ছে আমি এটা স্টিম করতে বসাই দিব। তো আজকের আমার যে পুডিংটা হয়েছে ওইটা হয়েছে একটা পারফেক্ট পুডিং। ওই যে মানে রেসিপি ভিডিওগুলোতে দেখালে তখন বল না একটা স্মুথ অ্যান্ড সিল্কি, ঠিক ওই রকম হয়েছে। মানে আজকের পুডিংটা দেখে আমার অনেক ভালো লাগছে, কিন্তু যখন আমি স্টিম করে নামাইছি তখন আমার মনে হচ্ছিল আমার মানে পুডিংটা একটু নরম হয়ে গেছে বেশি, আমি হয়তো বা মোল্ড আউট করতে গেলে পুডিংটা ভেঙে যাবে এরকম মনে হচ্ছিল। কিন্তু দেখি যে পরে না, বরং আরও এত সুন্দর হয়েছে পুডিংটা, দেখেই হচ্ছে আমার মনটা অনেক ভালো হয়ে গেছিলো। তো এখানে হচ্ছে আমি পুডিংয়ের মিক্সচারটা হচ্ছে ক্যারামেল যে বাটিতে সেট করছিলাম ওইটাতে নিয়ে নিছি। এবার হচ্ছে এটাকে স্টিম হতে দিব। আর অন্য চুলায় হচ্ছে আমি ফালুদাটা রেডি করতেছিলাম আর কি। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, যার কারণে কালারটা এত সুন্দর ছিল। তো আমি এখানে ফালুদাটা রেডি করতেছিলাম। তো আমার মেহমানদের জন্য আমি তেমন কোনো আয়োজনই এবার করি নাই, জাস্ট হালকা পাতলা তারা নিজেরাই বলতেছিল কিছুই না করতে। তো আমি ভাবলাম যে মানে হালকা পাতলা করি। আর যদিও আমি মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ করি না, করতেও পছন্দ করি না, কিন্তু তারপরও কেন যেন ওই দিন মনে হলো যে না, সব কিছুই মিষ্টি রাখি। তো যাই হোক, আমার হচ্ছে তখন রান্না বান্না শেষ করে আমার মেহমান আসতে আসতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো ওরা আসার পরে হচ্ছে আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম, যেটা মোল্ড আউট করতে গিয়ে যেন ভেঙে না যায়। যখনই আমি হচ্ছে এটাকে মোল্ড আউট করছিলাম তখন তো অনেক ভয় পাইছি। তখনও আমার মানে কেন যেন মনে হচ্ছিল যে এটা ভেঙে যাবে বা মোল্ড আউট করার পরে এটা ছড়াই যাবে আর কি। কিন্তু এটার ফাইনাল লুকটা দেখার পরে আমার মনটা এত ভালো হয়ে গেছে। মানে উপরের কালারটা যেমন সুন্দর আসছে, একদম পুডিংটা স্মুথ ছিল আর সিল্কি একটা ভাব ছিল, মানে বেশি ভালো লাগছে আমার। তো আপনারা হচ্ছে হয়তো বা দেখে বুঝতে পারবেন, ওইভাবে ক্লোজলি আমার ভাইটা সুন্দর করে ভিডিওটা নিতে পারে নাই। তো যাই হোক, আমি হচ্ছে এবার পুডিংটা পিস পিস করে নিয়ে এরপরে হচ্ছে ফালুদাটা রেডি করব। আর ফালুদার সাথে আমি হচ্ছে ফ্রুটস অ্যাড করছিলাম, আইসক্রিম দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু পরে দেখি যখন এটা ম্যাঙ্গো ফ্লেভার, এটার সাথে হয়তো বা ফ্রুটসটা দিলে বেশি ভালো লাগবে, তাই হচ্ছে আমি ওই ফ্রুটসটা দিই। আর এই জেলো ফালুদার প্যাকেটের সাথে যে জেলোগুলো আসে ওইগুলোর ব্যাপারটা আমি বুঝি না। যতই আমি পানি কম দিয়ে জেলোটা রেডি করি না কেন, তারপরও কেন যেন এগুলো মনে হয় যে নরম থেকে যায়, মানে একদম হার্ড হতে চায় না আর কি। তো আমি পরের বার থেকে ভাবলাম, পরের বার থেকে আমি কখনো ফালুদা করলে আগে থেকে হচ্ছে আমি আগার আগার পাউডার এনে রাখবো। এই জেলোগুলোর সাথে অল্প একটু আগার আগার পাউডার মিশিয়ে দেবো, যেন হচ্ছে জেলোগুলো একদম মানে একটু টাইট টাইট হয় আর কি। এগুলা যতই হচ্ছে পানিটা কম রাখি না কেন, এগুলার মতোই হচ্ছে নরম থাকে। জানি না ফালুদার প্যাকেটের সাথে জেলোগুলো এরকম কেন হয়। তো যাই হোক, আমি ভাবছিলাম পুডিংয়ের মতো এটাও ঢেলে দিলে পড়ে যাবে, কিন্তু হলো না। এরপরে হচ্ছে আমি আবার এগুলো চামিচ দিয়ে উঠাই নিতেছিলাম। আর এই গ্রিন কালার জেলোটা তো যেমন তেমন হয়েছে, আর এটার সাথে পিঙ্ক কালার যে জেলোটা ছিল ওইটা এত পানি কম রাখছি আমি, তারপরেও ওই জেলোটা কেন যেন জমলো না। প্রথমে একবার হচ্ছে আমি এখানে যে কোয়ান্টিটিটা আছে ওই কোয়ান্টিটির পানি দিয়েই হচ্ছে আমি জেলোটাকে করছিলাম পিঙ্ক কালারটাকে, কিন্তু ওইটা পরে দেখি জমতেছে না। এরপরে হচ্ছে আমি আবার ফ্রিজ থেকে বের করে হচ্ছে ওইটাকে মানে চুলায় দিয়ে রান্না করি, আরও কমাই ফেলছি, তারপরেও কেন যেন ওইটা আরও বেশি নরম ছিল। গ্রিনটা তো তারপরেও অনেকটা ভালোই জমছে।
তো এরকম মিক্সড ফালুদার প্যাকেট রান্না করতে গিয়ে কি এই জেলো নিয়ে এই হ্যাসেলে আপনারাও পড়ছেন? যদি পড়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, নাকি শুধু এটা আমার সাথেই হয়। কারণ আমার কথা হচ্ছে একবার জেলোটা সেট হয়ে গেলে সেটা আমি যতই গরমের তাপে রাখি গলে যাওয়ার তো কথা না, কিন্তু এগুলো দেখতেছিলাম ফ্রিজ থেকে বের করে রাখলেই গলে যাচ্ছিল। যতক্ষণ ফ্রিজে থাকে ততক্ষণ মানে ভালো, এরপরে ফ্রিজ থেকে বের করলেই হচ্ছে গলে যাচ্ছে। আর আমার ছেলে জেলো খুবই পছন্দ করতেছিল, ও হচ্ছে এখান থেকে নিয়ে খেয়েছে। শেষে হচ্ছে ফালুদা ও ফালুদাটা পুরোটাও খায়নি, ও জাস্ট বলতেছিল আম্মু আমাকেও দাও ফালুদা। যখন মানে সবাইকে দিছি তখন বলতেছে আমাকেও দাও। তারপর ওকে এক্সট্রা একটা বাটিতে দিছি, ও জাস্ট জেলোগুলা খাওয়ার জন্যই হচ্ছে ফালুদাটা নিছে। ও জেলোগুলা খাওয়ার পরে সবগুলাই হচ্ছে রেখে দিছে। আর যেহেতু ফ্রুটস দিছি, আমরাও খাই না, আমার ছেলেও ফ্রুটস খায় না, সে হচ্ছে মানে ফ্রুটসের জন্য আরও আগেই হচ্ছে খাওয়া অফ হয়ে যায়। আর এদিকে তো দেখছেন আমার ছেলে জেলোগুলো নিতে গিয়েই ভেঙে যাচ্ছে, মানে এরকম একটা অবস্থা। তো এই তো আমার মেহমানরা আসছো দেরি করে, তো আমি ভাবলাম যে খাওয়া দাওয়া করাই একেবারে বিদায় দিব, কিন্তু না, তারা খাওয়া দাওয়া করবে না আমার এই অল্প আয়োজনেই, তারা নাকি অনেক খুশি। তো এখানে আমি বেশি কিছু করি না, জাস্ট পুডিংটা করছিলাম, ফালুদা ছিল আর হচ্ছে রোল ছিল, আর একটু শরবত করে দিছিলাম যেহেতু অনেক গরম পড়ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।